নমস্কার, আমি শ্যামল ভট্টাচার্য। আমি সাধারণত বিভিন্ন গান করি, গানের অনুষ্ঠান করি। ছোটোখাটো ওই বিভিন্ন ট্যুরের বিভিন্ন মন্দির, বিভিন্ন দ্রষ্টব্য স্থান ইত্যাদি তার ভিডিও বানাই। কিন্তু আমি এর পাশাপাশি আমি আর একটা কাজ করি, সেটা হচ্ছে আমি কবিতা লিখি এবং প্রায় 400-500 কবিতা আমার লেখা আছে। তো আমি সাধারণত কোনো পলিটিক্যাল ম্যাটারে কোনো কবিতা লিখি না, তবে মাঝে মধ্যে একটু লেখার দরকার হয়। কখনো কখনো যখন ইমোশনালি আপ্লুত হয়ে যায় তখনও হয়তো এটা লিখি। তো আমি এই কবিতাটা লিখেছিলাম 4 জুন 2010 সালে। তখন আমার সম্পূর্ণরূপে একটা বিশ্বাস হয়ে গেছিল যে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক পরিবর্তন আসতে চলেছে এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি আসবেন, এটা আমরা বুঝতে পেরে গেছিলাম। তো সেই আমরা এতই আপ্লুত হয়ে গেছিলাম যে যে শাসন চলছিল পশ্চিমবাংলায়, সেই শাসনটা পরিবর্তন করার জন্য সমস্ত মানুষ একদম মানে ভীষণভাবে হয়ে গেছিল, মানে ভীষণভাবে তাদের মনে একটা জেগে গেছিলো, একটা কষ্ট জেগে গেছিলো যে এরকমভাবে দিন চলতে পারে না। তো সেই আমিও যেহেতু মানুষ, তো আমারও মনে এই ব্যাপারে কিছু চিন্তার উদয় হয়। আমি অনেক আশা করে এই কবিতাটা লিখেছিলাম আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে করে নির্দেশ করে। তো যাই হোক, এই কবিতাটা আমি কিন্তু পাবলিশ করিনি, কোনো কোনো জায়গায় বন্ধুবান্ধবকে পড়িয়েছি কিন্তু পাবলিশ করিনি। আজকে আমি পাবলিশ করছি, তার একটা কারণ আছে। এই কবিতাটা নাম হচ্ছে দিদি নমস্কার। কবিতাটা এখন আমি আবৃত্তি করে শোনাচ্ছি। নমস্কার মমতা দিদি, তুমি সবারই মমতাময়ী দিদি। আজ সারা ভারত জানে তুমি তৃণমূলের মুখ্য প্রতিনিধি। তোমার সাদামাটা পোশাক আর মুখে সাদা সাপটা ভাষা জনগণকে করেছে আপন, জাগিয়েছে মনের কোণে ভরসা। তুমিই পারবে বাংলাকে বাঁচাতে ও ঘোচাতে দৈন্য দশা। এতটুকুই চাই আমরা, করি না মন্ডা মিঠাইয়ের আশা। তোমার আটপৌরে সাদা শাড়িতে যেন স্বচ্ছ সততার গন্ধ, হাওয়ায় চটির পটাপট শব্দ যেন কৃষি শিল্পের যুগ্ম ছন্দ। তোমার ভাষণে তলোয়ারের প্রেম, মিথ্যার আধার হয় কুচোকুচি। রেলের আসলে দিলে দুরন্ত ট্রেন, সবাই আছে তোমার পিছোপিছি। তোমার খোপার সবল বন্ধনে পাই সুষ্ঠু পরিকল্পনার আভাস। জেদের জোয়ারে পাপির বিদায়, সাবাস দিদি সাবাস। এই কবিতাটা 4 জুন 2010 সালে লিখেছিলাম। এরপর তো উনি ভোটে জিতলেন, জিতে 2011 সালে এলেন। খুব আনন্দ সবাইকার, সবাই আস্তে আস্তে তৃণমূলের দলে আসলেন, জয়গান যোগদান করলেন। ভালোই চলছিল 5 বছর, উনি খুবই সুন্দর রাজ্য চালিয়েছেন, সবাই সন্তুষ্ট। তারপরে কি হলো, দ্বিতীয়বার ভোটের পর থেকেই একটু একটু করে কোথাও যেন একটু মানে মানুষের মনে যেন একটু ক্ষোভ জন্মাতে আরম্ভ করল। তো যাই হোক, চলতো, বিভিন্ন রকম চলছে, বিভিন্ন প্রোগ্রামের উন্মোচন করছেন উনি, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করছেন। আজ শুনছি এখানে 10 দফা প্রকল্পের শিলান্যাস, কাল ওখানে 20 দফা প্রকল্পের শিলান্যাস। এই শিলান্যাস অনেক দিন চলছে, বারবার উত্তরবঙ্গ যাচ্ছেন, ঘুরছেন। আমি তখন উত্তরবঙ্গেই কাজ করতাম একটা জায়গায়। আমি ওনার রাস্তার ধারে দাঁড়াতাম, উনি যখন উত্তরবঙ্গে আসতেন, একবার ওনাকে দেখে কাছাকাছি খুব একদম গাড়ির সামনে গিয়ে হাত নেড়েছি, উনিও দেখে এসেছেন। তো সাধারণ পাবলিক হিসাবে যা হয়, আমিও সেই রকমই ছিলাম। এরপরে কি হলো, আস্তে 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 আস্তে
দেশে তো কোনো শিল্প চালু হলো না, কৃষি যতটুকু চলার ততটুকু চললো, শুধুমাত্র কৃষকদের অবদানেই ততটুকু চললো। বিভিন্ন জিনিসের দাম বাড়তে আরম্ভ করলো। কেন্দ্রে মনমোহন সরকার চলে গেলেন, মোদি সরকার এলেন, আর একটা আশা মানুষের মনের মধ্যে জাগলো যে এই হয়তো মোদিজি এসছেন, একটা কিছু মিরাকেল করে দেখাবেন। সেটা আস্তে 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 কিছুটা পরিবর্তন হলো, সম্পূর্ণরূপে পরিবর্তন তেমন কিছু হয়নি। এইবার ধরুন কেটে গেল আরও 5 বছর কেটে গেল, বিভিন্ন রকম স্ক্যামের প্রকাশ হচ্ছে, তার মাঝেও ভোট হলো, ভোটে উনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জিতলেন। আমাদের কিন্তু পশ্চিমবাংলায় যে মানুষের মানবিক একটা মান উন্নয়ন সেটা কিন্তু হয়নি। কোনো শিল্প স্থাপন হয়নি, কৃষিতেও তেমন কিছু উন্নতি হয়নি। বিভিন্ন প্রকল্প শুধু এই শ্রী ত্রৈশ্রী ওই শ্রী মানে শ্রীয়ের হোল কিউব হোল স্কোয়ার যত কিছু শ্রী আছে আরম্ভ হলো, তারপরে এই ভাতা সেই ভাতা, মানুষ আস্তে আস্তে মানে দৈন্যর দিকে চলে যেতে লাগলো। মানে টাকা পাবে সেই অপেক্ষায় মানুষ বসে থাকা, এরকম ধরনের হতে নিজের পায়ে রোজগার করবে এরকম কিছু নেই। এই অবস্থায় বর্তমান যে ঘটনা ঘটছে সেই আর তার পুনরাবৃত্তি করে লাভ নেই। তবুও আমি তখন যেমন আনন্দে আপ্লুত হয়ে এই একটা কবিতা লিখেছিলাম, এখনও দুঃখে মানে অত্যন্ত মানবিক কষ্টে আমি আর একটা কবিতা লিখেছি। এইটা ডাইরেক্ট ওনাকে নির্দেশ করে লিখিনি, তবু একটা লিখেছি, আমাদের কলকাতা তথা বাংলার কি অবস্থা। এই কবিতাটার নাম বাংলার কলকাতা। কলকাতা নগরী ফুল যেন টগরী, ভোরবেলা শুভ্র, দিনে দিনে ধূম্র, পত্তনে চারনক ব্রিটিশের শাসক, 3 গ্রাম মিলে ক্যালকাটার উইলে, ভাগীরথীর ধারে কলকাতা বাড়ে, উত্তরে বরানগর, দক্ষিণে হারবারে। কলকাতা শহরে হাজারো ভবঘুরে, একবার আসিলে আমরণ ভাসিলে, ঐতিহ্যের ইটে নামী শিল্পীর ভিটে, তিলোত্তমা নামে ভরে শিল্পের কামে। অতীতের রাজধানী আজকের অভিমানী, সমস্যার পিঞ্জরে সব কিছু অগোচরে, মিটিংয়ে মিছিলে আর নানা অছিলে, কামকাজ বন্ধ, জিন্দাবাদ শব্দ। রাস্তা বানভাসে নিঃশ্বাস নাভিশ্বাসে, জল কল বন্ধ সাঁচ রাতে অন্ধ। দুর্নীতি শিখরে ফেলো করি মাখরে, অদ্ভুত কালচারে ভরে গেছে ভালচারে। সেদিনের বাংলা আজকের ক্যাংলা, হাতে নেই পয়সা, ঋণ শুধু ভরসা। আশাহত যারা, মৃতপ্রায় তারা, পরিশ্রমী মানুষ, উড়িয়ে দাও ফানুস। অতীতের রূপকার ফিরে এসো একবার, কৃষিক্ষেত্রে ভর করে ঢেকে দাও শিল্প চাদরে। বাংলার সন্তান মারো জোরে সুতো টান, ছুঁড়ে ফেলো জঞ্জাল, সৃষ্টি হোক নির্ভেজাল। এসো নব প্রজন্ম, করে দাও ছিন্ন ভিন্ন, কাটিয়ে জরা জীর্ণ, ফিরে আসুক নবজন্ম। ভারতেরই অঙ্গ ভোজে যাও গৌরাঙ্গ, সারিতে হবে উচ্চাঙ্গ আজকের এই পশ্চিমবঙ্গ। এই নতুন আশা আমার মনে জেগেছে। এই কবিতাটা আমি রিসেন্টলি লিখেছি। আপনাদের কাছে অনুরোধ রইল এই কবিতাটা আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে মানুষ একটু বুঝতে পারে যে আমাদের সামগ্রিক কোনো উন্নয়ন হয়নি, আমরা যে তিমিরে পড়েছিলাম সেই তিমিরেই ডুবে আছি। নমস্কার।